সুন্দর কমেন্ট করেছে, হুজুরের ভিগো লাইভ ডিজে বউ। ইয়েস দর্শক দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে হেঁটে যাচ্ছি বৌমা? এভাবে। দর্শক এই যে থামো এগুলা, কি শুরু করছো তুমি? হ্যাঁ, গ্রামের লোকে জানে পুরীর লগে তোর বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু গ্রামের লোক এটাও জানে এখন তোকে ঘরে একটা শয়তান ঢুকছে। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে চলে এসেছি কে এস্তামা। সবাই আমার জন্য নিশ্চয়ই অপেক্ষায় ছিলেন। জানতাম আমার জন্য অপেক্ষায় থাকবেন না, থাকবেন কার জন্য? আমি জানি তো আমার এত ফ্যান ফলোয়ার্স সবাই আমার জন্য অনেক 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 অপেক্ষা করে, কিন্তু আমি তো ব্যস্ত মানুষ, সবাইকে ঠিকমতো সময় দিতে পারি না। সরি দর্শক তার জন্য। শুনুন, আজকে কিন্তু আপনাদের জন্য নতুন একটি ধামাকা রয়েছে। কিভাবে আমি এত সুন্দর লুক নিয়েছি, কিভাবে আমি সুন্দর ড্রেস আপ করেছি, কিভাবে আমি সুন্দর সুন্দর করে কথা বলছি, তারপরে কিভাবে আমি সুন্দর সুন্দর করে নাচ আপলোড করছি, সেগুলো আমি আপনাদের কাছে জানাবো। দর্শক আপনারা সবাই তো আশা করি অনেক ভালো আছেন, আমাকে দেখার পর তো আরো বেশি ভালো থাকার কথা, কি তাই না? দর্শক আমার এত প্রশংসা করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই ধন্যবাদ। বিবি, তুমি সব কি করছো? দর্শক এই যে দেখুন আমার হুজুর স্বামী এসে পড়েছে, এই যে ও ও ও হ্যাঁ, দেখো দেখো একটা সুন্দর কমেন্ট করেছে, হুজুরের ভিগো লাইভ ডিজে বউ। ইয়েস আমি আসলে একটু বেশি ডিজে। যাই হোক, আমি কখনো চাইনি যে আমি একটু হুজুরকে বিয়ে করি, আমার বাবাই আমাকে হুজুরের কাছে বিয়ে দিয়েছে। চুপ করো। দর্শকদের সামনে এসব কি? হ্যাঁ, বলছিলাম বাই, আবার আপনাদের সাথে কথা হবে, কেমন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আচ্ছা বিবি, এসব কি করছো তুমি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর তুমি আমার বউ হয়ে যদি এগুলা করো তাহলে মানুষ আমাকে কি বলবে? মন্দ বলবে। মন্দ কেন মন্দ বলবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি কি দেখতে পারো না? দেখো তো আমাকে কি সুন্দর লাগছে। যখনই আমি এই ধরনের ড্রেস আপ করি তুমি আমার দিকে মুখ ফিরিয়ে নাও, কেন বলো তো? ইস বাবা যে কি করতে কি করে না, কেন যে এরকম একটি এই পর্যন্ত লম্বা লম্বা দাড়ি, এক হাত পাঞ্জাবি, মাথার উপর টুপি, একটা হুজুরকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। চুপ করো তুমি। উপরালায় যার সাথে যার জুটি মিলাই দিছে তার সাথে তো বিয়ে হবে, কিন্তু তাই বলে এই না যে তুমি এইভাবে নাচ করবা, বিগো লাইফ নিয়ে পড়ে থাকবা। দেখো আমি হুজুর, গ্রামে সবাই নানান রকমের কথা বলে, তুমি এগুলো বাদ দাও। আমি তো আর বারবার বলতেছি, কতবার বলবো বলো? কি বললে তুমি? আবার ভিগো লাইভ নিয়ে কথা বলছো? এ হে ইউ, তোমাকে বলছি আমার লাইভ টাইপ নিয়ে তোমার কোনো কথা বলা যাবে না, ওকে? আর কি বলছো সম্মান? হ্যাঁ, সম্মান মাই ফুট। আল্লাহ আমার বিবিরে হেদায়েত দান করো। ভাবি, আরে ভাইজান, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? কোন কথা হইলো কি ভাবি, আমাকে ওই মোল্লা বাড়ির অনেক আগের থেকে একটা ঐতিহ্য আছে, মান সম্মান আছে, কিন্তু তোমার বউ তো সেই মান সম্মানটা রাখার চেষ্টা করতেছে না। গ্রামের লোকে নানানজন নানান কথা কয়, বৌমার যেভাবে চলাফেরা করে, না না ভাবি তুমি তো দেখছো, তোমার কি ভালো লাগে কও? মানুষের কি কইব, মানুষ তো কইবই। এবার আর মানুষ আমাকে সম্মান রাখবো না ভাবি, আমাকে মান সম্মান আর থাকবো না। হ ভাই, আপনি ঠিকই কইছেন, আমাকে বাড়ির মান সম্মান বউ মনে হয় আর রাখলো না। দেখেন না কি পইরা ঘুরে, আমি কতবার কই যে এগুলো পরো না, কাপড় পরো, তা না, পোলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও তো পড়ি। কি অবস্থা করে কোন দিহি, কি কম আমি? বৌমা যদি কথা না শুনে আমার আর কি করার আছে কোন? যাই হোক মাইনের মা, তোমার একটা কথা কই, তোমার ছোট পোলার লগে আমার মায়ের বিয়া দিতে চাইছিলাম, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু তোমার বড় বউয়ের যে অবস্থা, আমি মনে হয় আর
এই বাড়িতে আমার মাইয়া বিয়ে দিতে পারুম না। তুমি কিছু মনে করো না। আজ যদি বড় ভাই বাইচে থাকতো এই কথাগুলো আমি বড় ভাইরেই বুঝাইয়া কইতাম। হ ভাই, তুমি তো ঠিকই কইছ। তোমার ভাই বেঁচে থাকলে তো আর এগুলো আমার শুনতে হইতো না, তার এই কইতে। আর তোমার মায়া যদি তুমি না দাও, আমি কি আর জোর করে আনতে পারো? তোমরা যা ভালো মনে করো তাই করো। কি করার আছে না আছে সেইটা আমি জানি না ভাবি। তো তোমার পুলারে কইও আমার মায়ের লগে যেন মিলামেশা না করে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না না, এই বল লিগে পোলাটা আমি বিয়া করাইতে পারম না। অনেক সহ্য করছি, আর না আজকে কিছু কমু। দর্শক দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে হেঁটে যাচ্ছি বৌমা? এভাবে। দর্শক এই যে থামো এগুলা, কি শুরু করছো তুমি? দর্শক আপনাদের সাথে পরে কথা হবে, কেমন? বাই। কি ব্যাপার, কি ব্যাপার মাদার ইন ল? আচ্ছা, তুমি এগুলা কি শুরু করছো? হ্যাঁ, এই তোমার লিগে আমি ছোট পোলাটা বিয়া করাইতে পারম না। বিয়াটা ঘুরে গেল কেন? তুমি কি কাপড় পরতে পারো না? এগুলো পরা ছাড়তে পারো না? হ্যাঁ, আচ্ছা আপনার চোখে কি পড়ে না? এগুলো তো কাপড়ই, এগুলো হচ্ছে জামা কাপড়। আপনারা যেসব পরেন ওসব আমি পরতে পারবো না। বৌমা তুমি ভুলে যাও না, তুমি ওইসব মোল্লাবাড়ির বউ, তুমি ওইভাবে থাকবা। ছি, তোমার বাবা উচিত, তোমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তুমি এইসব পিন্দা ঘুরো। সি সি সি, তুমি আমগো বাড়ির মান সম্মান কিচ্ছু রাখলা না বৌমা। আম্মা আপনাকে একটা কথা বলি, কান খুলে শুনে নিন। আমি হচ্ছে ভিগো লাইভ ডিজে বউ, কেমন? আগে ছিলাম শুধু ডিজে, এ বাড়িতে আসার পর ভাবলাম নতুন একটি বিজনেস খুলতে হবে। কারণ যখন বাবার কাছে ছিলাম বাবা তো হাত খরচ দিত, কিন্তু আপনার ছেলে মানে আমার হুজুর স্বামী, সে তো আমার পুরোই বিপক্ষে। সে আমাকে কোনো হাত খরচ দেয় না। অতএব ইউটিউব চ্যানেল, ভিগো লাইভ বিভিন্ন কিছু করে আমি আমার ফ্যান ফলোয়ার্স বাড়াচ্ছি এবং সেখান থেকে ইনকামের একটা সোর্স খুঁজে পাচ্ছি। বুঝতে পারলেন? বৌমা তুমি ওই সেই বাড়ির বউ, তোমার এই বাড়ির বউ করে আনছি, তোমারে দিয়ে আমরা ইনকাম করার লিগানে নিকে, বুঝতে পারছো? থামুন তো, অনেক জ্ঞান দিয়েছেন, আর জ্ঞান দিতে হবে না। ঠিক আছে, আমাকে এ বাড়িতে ইনকাম করার জন্য আনেননি, ইনকাম করার জন্য তো আপনার ছেলেই যথেষ্ট। কিন্তু আপনার ছেলে তো আমাকে কোনো হাত খরচ দেয় না, আমারও তো নিজের খরচ আছে, তাই না? এই যে এত সুন্দর সুন্দর ড্রেস, এত সুন্দর হেয়ার লুক, এত সুন্দর লুক যে আমি করছি, এইসব কিছুর জন্য তো আমার অবশ্যই খরচার দরকার, তাই না? এর জন্য আমি নিজের খরচা যেন নিজে চালাতে পারি, এর কারণে এসব লাইভ করি। বৌমা তুমি কেন বুঝো না? এগুলো পরা বাদ দাও। তোমার স্বামীরে অনেকে সালাম দেয়, তুমি যদি এগুলো পরো তোমার স্বামীরে কেউ সালাম দেবো না, কেউ আর সম্মান করবো না। দিতে হবে না। দেখুন, সালাম দেওয়ার যদি লোক খুঁজে না পান আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, আপনার ওই একটা দুইটা সালাম না দিলে কিছুই হবে না। কিন্তু এই যে আমার ড্রেস দেখছেন, এই ড্রেসের কারণে আমার যে কত ফ্যান ফলোয়ার আছে। শুনুন আম্মা, এইসব ড্রেস দেখে আমাকে অনেক ছেলে মেয়ে হ্যালো, হাই, এক্সকিউজ মি এভাবে ডাকে। বুঝতে পারলেন? হয়েছে হয়েছে বৌমা, তোমার না বুঝে এতক্ষণ যে একটা কলা গাছের বুঝাইতাম তাও ভালো হইতো। তাই বোঝাতেন না, করেছে কে? অযথা আমাকে আমাকে বুঝিয়ে আপনি সময় কেন নষ্ট করছেন? যাই হোক, আমারও অনেক সময় নষ্ট হয়ে গেল। দেখি তো, হ্যালো হ্যালো হ্যালো, সবাই জয়েন্ট হয়ে পড়ুন, জয়েন্ট আসুন, জয়েন্ট আসুন। মাইন হুজুর, ও মাইন হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? হ্যাঁ ভালো। সভাপতি সাহেব হঠাৎ করে আমার বাড়ি আসলাম একটু কথা বলতে। বসে। এই এখন এই যে এই আপনাকে দিয়ে তো আর আমার মাদ্রাসা চলতেছে না। মাদ্রাসা চলতেছে না কেন? কি হয়েছে সভাপতি সাহেব? আচ্ছা, কি হয়েছে সেটা আমাদের চাইতে আপনি ভালো করে জানেন। আপনাদের কাছ থেকে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা নাই। এখন আপনার মধ্যেই যদি গলত থাকে, গ্রামের সবাই বলতেছে যে আপনার বউ নাকি কি এর ডিজে বউ নাকি এই নাচানাচি করে, গান বাজনাই করে, লাফালাফি করে, এটা মানুষ পছন্দ করে না। এই জন্য আপনার কাছে আর পড়বে না, তারা অবজেকশন জানাইছে। এখন আমি সভাপতি, আমার তো এটা আপনার জানার দায়িত্ব। আপনার যে আমার মাদ্রাসা চলবে না। সভাপতি সাহেব আমার একটা আবার সুযোগ দেন, দেখি যদি কাল আমার বোর্ডারে
শুধরাই নিতে পারি? সুযোগ কেমনি দিমু? সমাজের সবাই মিলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই হুজুরের কাছে আর পড়ানো চলবে না ছেলে মেয়ে, তার মানে তার বউই সে ঠিক রাখতে পারে না। কাজেই আমি এইটার মধ্যে বার বোঝা আমি নিতে পারবো না, তবে একটা সুযোগ দিতে পারি। কি? সেটা হলো বউটা যদি নাচানাচি এই সমস্ত বাদ দেওয়াইতে পারেন, হাদিস মোতাবেক চলবেন, যে হাদিস আপনারা দেন, তাহলে আমি একটু চেষ্টা করতে পারি। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আমি চেষ্টা করব। আচ্ছা তাহলে আজকের মতো আমি যাই। সভাপতি সাহেব একটু নাস্তা করে যাইতেন। না, নাস্তা পানি এখন আর খাবো না। দেখো, তোমার যদি ঘর ঠিক করতে পারো তাহলে তুমি এই আমার মাদ্রাসায় চাকরি তোমার টিকে থাকবে। আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, কি হয়েছে তোর? মা, কি আর হইব? সভাপতি সবাই ছিল মাদ্রাসায়, কি কইলো? সে বলল আমার আর চাকরি নাই। কইবই তো, খালি সভাপতি কব কে? এলাকার সবাই কইতেছে আপনার বাড়ির বউ যেভাবে চলে, দেখ তোর বউর লিগে মনে হয় আমি ছোট পোলাটাও বিয়ে করাইতে পারবো না। ওই যে তোর চাচা আজকে আইছিল, এই আমার না করে গেছে যে ওর লগে নাকি এর মায়ের বিয়ে দিব না। আচ্ছা তুই কি পারস না একটু বৌমার এগুলো ছাড়াইতে? আমি তো অনেকবারই বুঝাইলাম, বৌমা তো আমার কোনো কথাই শুনে না, হে আমার উল্টা জ্ঞান দেয়। আমি আর কি কমু বাবা, মনে হয় আমরা সমাজ না চলতে পারব না। দেখিস সমাজের মানুষ আমাকে এক গড়া করে দিব, আমাকে সমাজের আর রাখবো না। মা, তুমি বুঝানোর কথা কইতেছ, আমি তো সব সময় বুঝাই, কিন্তু তো আমার বুঝ নিতেছে না। আমি কি করব? সমাজে তো আমাকে এক করিয়ে দিব, সেটা তো আমি অনেক আগেই সংবাদ পাইছি। আজ দেখো সভাপতি সবাই না করে গেল, আর যে আল্লাহ কত কিছু দেখাবো সেটা তো জানি না মা। বুঝতে পারছি বাবা, যাই হোক যে যা মনে হয় তাই হোক, তোর বউ যেমনে খুশি এমনি চলুক, তুই ওইদিকে ফিরাও চাইস না। কিন্তু বাবা তুই কিন্তু নামাজ ছাড়িস না। না মা, আমি নামাজ স্যার মুখে, নামাজে আমার সব। মা, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ তুমি আমার ছেলের বউডারে হেদায়েত করো, ওনার ভিতরে ইমান দাও। আমি আর কিচ্ছু কমু না, কিচ্ছু না। তো দর্শক, যেটি এতক্ষণ আপনাদেরকে বুঝিয়েছি সেটি তো অবশ্যই বুঝতে পেরেছেন, কি তাই না? যাই হোক, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই অবশ্যই ধন্যবাদ সকলকে। আর আজকে আমার ভিগো লাইভ একটি ফ্রেন্ড আছে, তার সাথে কিন্তু আপনাদের অবশ্যই পরিচয় করিয়ে দেব। তার সাথে আমার পরিচয় হয়েছে ভিগো লাইভে, তাকে আমি দাওয়াত করেছি, সে অবশ্যই অবশ্যই আপনাদের সামনে হাজির হবে। এবং আপনাদেরকে আরেকটি নতুন সুসংবাদ দিচ্ছি, ওর সাথে তো আমার ভিগো লাইভে পরিচয় হয়েছে, এবং আমার সাথে যদি আপনাদের আরও বন্ধুত্ব গাঢ় করতে চান তো আপনারাও কিন্তু সরাসরি চলে আসবেন আমার বাড়ি, কেমন? দর্শক চলুন এবার ঘুরে ঘুরে আপনাদের এলাকাটি পরিচয় করি, চলুন আমার সাথে। কিরে, কি এত চিন্তা করস? চিন্তা করার কিছুই নাই, আমাদের বিয়েটা খুব শীঘ্রই হয়ে যাব। না রে পরি, আমি তো আর এখন বিয়ে করব না। দেখ, আমরা কিছুদিন পরে বিয়ে করি, কারণ আমি এক ব্যাংকেতে কিছু টাকা উঠাইতেছি। ওই টাকা উঠাই যদি একটা দোকান দিতে পারি, তারপর আমরা বিয়ে করি। আরে তুই এত চিন্তা করতেছস কেন? আব্বাই তো বলছে তোর সাথে আমার বিয়ে হইলে আব্বাই তোর টাকা পয়সা দিয়ে যে কোনো একটা ব্যবসা ধরাই দিব। সেটা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে তোর বাপের কাছে আমি টাকা নেব না, কারণ চাচার কাছে আমরা এমনি অনেক ঋণী। তার চেয়ে ভালো আমরা কদিন পরে বিয়ে করি। দেখ বকুল, তোর না কতবার বলছি যে এইগুলা কথা কখনো আমার সামনে তুলবি না। বাবাই দিছে এটা আমার বলতে হয় না রে, কেন কইব না? যেটা দিছি সেটা তো কইবই। বাবা। এইভাবে বলতেছো কেন? তুমি না কয়েকদিন পর ওর ঘরের বউ বানাইবা আমারে। তোমাকে বিয়ে আমি দিতে চাইছিলাম, কিন্তু এখন আর সম্ভব না। চাচা, এটা তুমি কি কইলা? তুমি না কইছ পরির লগে আমার বিয়ে দিবা? এলাকার সবাই তো জানে পরির লগে আমার বিয়ে হইব, তুমি হঠাৎ করে না করতেছো কেন? হ্যাঁ, গ্রামের লোকে জানে পুরীর লগে তোর বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু গ্রামের লোক এটাও জানে এখন তোকে ঘরে একটা শয়তান ঢুকছে।
ও বুঝছি, তুমি মনে হয় ভাবির কথা কইতেছো। হ্যাঁ, যখন বুঝছো তখন ভালো হয়েছে, তখন আর মিলামেশা করার চেষ্টা করো না। বাবা, ভাবি এমন দেখে কি আমিও এমন হইব নাকি? শোন, তুই ওইভাবে হবি কি না এটা আমি জানি না, তবে আমি যাই না শুনে তোরে আমি ওই বাড়িতে বউ করে যাইতে দেবো না। বাবা, তোমার এই ধারণা ভুল, তুমি ভুল বুঝতেছো। দেখ, আমি ভুল বুঝতেছি না। শোন, গ্রামের লোকে নানানজন নানান কথা কইতেছে, গ্রামে তো মুখ দেখানোই অসম্ভব হয়ে গেছে। চল আমার লগে চল, বাড়ি না চল, বাবা, চল কইতেছি। যা। চলো। হ্যাঁ, আচ্ছা তুমি কি দেখতে পারো না? দেখো তো আমাকে কি সুন্দর লাগছে। যখনই আমি এই ধরনের ড্রেস আপ করি তুমি আমার দিকে মুখ ফিরিয়ে নাও কেন বলো তো? ইস, বাবা যে কি করতে কি করে না, কেন যে এরকম একটি এই পর্যন্ত লম্বা লম্বা দাড়ি, এক হাত পাঞ্জাবি, মাথার উপর টুপি, একটা হুজুরকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। এই বাড়িতে আসার পর ভাবলাম নতুন একটি বিজনেস খুলতে হবে, কারণ যখন বাবার কাছে ছিলাম বাবা তো হাত খরচ দিত, কিন্তু আপনার ছেলে মানে আমার হুজুর স্বামী সে তো আমার পুরোই বিপক্ষে। সে আমাকে কোনো হাত খরচ দেয় না। অতএব ইউটিউব চ্যানেল, ভিগো লাইভ বিভিন্ন কিছু করে আমি আমার ফ্যান ফলোয়ার্স বাড়াচ্ছি এবং সেখান থেকে ইনকামের একটা সোর্স খুঁজে পাচ্ছি। বুঝতে পারলেন? কি রে বাবা, মা, কই যাস? কই আর যাবো, দেখি অন্য গ্রামে কোনো চাকরি বাকরি পাই কিনা। এইভাবে তো দিন চলবো না মা। হ বাবা, তুই ঠিকই কইস। আমার গহন কেউ বাকিও দিতে চায় না। কি কম আর বাবা, ঘরে একটা চাউলও নাই। যার কাছে যাই হ্যাঁ না করে, খালি এই বউটার কারণে। কি যে করি এখন, সংসারটা কেমনে চলবো বাবা? মা, তুমি কোনো চিন্তা করো না, উপর আল্লাহর প্রতি ভরসা রাখো, আল্লাহ এক ব্যবস্থা করেই দেব। তারপরও তো বাবা নিজেকে তো কিছু করতে হয়। যাক, বকুল যদি কিছু করতো তাও তো হইতো, ও তো কিছু করে না। বুকু তো আমার ছোট ভাই, ওর তো আমি কিছু কইতে পারি না। ওরা কেমন কইতে পারি যে একটা কাজ কর। এই তো ও যে বকুল আইসি, কই যাবি ভাই? কি ব্যাপার, কি রে, হঠাৎ করে সালাম? হঠাৎ করে তোর কি হলো? তেমন কিছু হয় নাই ভাই, আমি একটু শুভ কাজ যাইতেছি তো, তাই তোমাকে একটু সালাম করে গেলাম। আমার একটু দোয়া করো। শুকুর আলহামদুলিল্লাহ, তোর জন্য আমার সব সময় দোয়া থাকে। যা, কই যাবি যা, তোর কাজ জানি শুভ হয়। তা বাবা, শুভ কাজে যাইতেছ, তোর মন এত খারাপ কেন? হাসি মুখে যা, দেখবি আল্লাহ ঠিক কবুল করবো। হ, মা তো ঠিকই কইছে, এটা হাসি মুখে বেরিয়ে যা। আচ্ছা ঠিক আছে, গেলাম না। যা বাবা, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইটা অনেক সব বুঝছে। ও বাবা, আমি তো বিশ্বাসই করতে পারতাছি না, বকুলা তো পরিবর্তন হয়ে গেল। যাক, মা, সব কিছু উপর আল্লাহ দিচ্ছে। আমি যাই। হ্যাঁ, আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফি আমানিল্লাহ। সাবধানে যাস বাবা। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কে এস্তামা লাইভে চলে এসেছি। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? কি কমেন্ট লিখেছে এটা? সানগ্লাস আমাকে সুন্দর লাগছে। আরে আমি জানি তো সানগ্লাস আমাকে সুন্দর লাগে, এর কারণেই তো সানগ্লাসটা আমি কিনেছি। এই চশমাটি আমি কোথা থেকে কিনেছি জানুন? এই চশমাটি আমি দারাজ থেকে কিনেছি। অবশ্যই কিন্তু আপনারা একটি করে চশমা কিনবেন সব। কি কমেন্ট করেছে? আমার ফ্রেন্ড এখন পর্যন্ত কেন আসছে না? আসবে আসবে, ভিগো লাইভে তার সাথে আমার পরিচয় হয়েছে। হ্যাঁ, সে কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে ওই যে দেখুন আমার ফ্রেন্ড বাইক নিয়ে চলে এসেছে। হাই ফ্রেন্ড, হ্যালো, হাউ আর ইউ? সবাই ভালো আছে। এই হচ্ছে আমার ফ্রেন্ড, তার নাম হচ্ছে আসাদ। ওর সাথে আমার ভিগো লাইভে পরিচয় হয়েছে। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বাড়ি পর্যন্ত
চলে আসা দর্শক, এরপর দেখবেন আমরা কিভাবে নতুন নতুন ফাস্টফুডে যেয়ে খাওয়া দাওয়া করি। কেমন? হাই ফ্রেন্ডস, এখন বাই বাই। বাই আমরা এখন ফাস্টফুডে যেয়ে খাবো। দর্শক, তাহলে এখন যে আমাদের বিদায় নেওয়ার পালা, সবাই কিন্তু ভালো থাকবেন। কেমন? বাই বাই। বাই। আচ্ছা চলো তাহলে যাই। হ্যাঁ চলো। হ্যাঁ, আর তোমার আসতে এত দেরি হলো কেন বলো তো? আর বলো না, বলে ফোনটা বাসায় রেখে আসি। এখানে আবার রাস্তায় কিছু লোকজনের সাথে দেখা হয়েছিল, বুঝোই তো, লাইভ আচ্ছা। তোমার সাথে লাইভ করতে করতে আমি সেলিব্রিটি হয়ে গেছি। ও নো, আমি জানি তো তুমি আমার সাথে লাইভ করলে তুমি আরো সেলিব্রিটি হয়ে যাবে, জানো? অবশ্যই আমি তো জানি, সেজন্যই তো তোমার ডাক দেওয়ার সাথে সাথে আমি তোমার সাড়া দিই। ও নাটি বয়, ওঠো ওঠো। আচ্ছা ওঠো ওঠো। চলো। আরে চাচা শ্বশুর যে, হ্যালো। তুমি এখানে কার সঙ্গে তুমি? কেন, মাই ফ্রেন্ড আসাদের সাথে। ছি 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 ছি। বৌমা, তুমি বিবাহিতা, তুমি একজন স্ত্রী, আর তুমি চাচা শ্বশুর, ও তো জানে আমার স্বামী আছে। আর আমার যে স্বামী, এক হাত পাঞ্জাবি, মাথায় টুপি, আর হাতে তসবি। যাই হোক, বলছিলাম ও স্বামীতে আমার চলে না। আর ওর মতো স্বামী যদি থাকে, সে তো দৌড়াবে। চুপ করো। ইস, এই দিনটা দেখারও আমার বাকি ছিল। আরে চাচা আরে শ্বশুর। রাখো তো, তুমি কারে কি বোঝাতে যাচ্ছ? উনি কি এসব জিনিস বুঝবে নাকি? রাখো তো। ঠিকই চলো বলেছে, চলো। আচ্ছা, তুমি তো আমার বিয়ে করলা, মানলাম, কিন্তু আমার এখন কই উঠাইবা? কই আর ওঠামো, চলো বাড়িতে যাই। জানি সবারই না জানায় বিয়ে করছি, কিন্তু যাওয়ার তার কোনো রাস্তা নাই, বাড়িতে যাইতে হবো। চলো বাড়িতে যাই। না না, বাড়িতে যাওয়া যাইবো না। বাড়িতে গেলে বাবাই আমাদের বিয়ে জীবনও মানবো না। না মানুক, তারপর বাড়িতে যেতে হবো। তাহলে এক কাজ করো, আগে চলো তোমাকে বাড়িতে যাই, তারপর আমাকে বাড়িতে যাবো। দেখি চাষা যদি মাইনা নেই ভালো, আর না মাইনা নিলে যা করা পরে দেখা যাবে। আসো। মা, মা, কি রে বাবা? পানি আনো তো। আচ্ছা। বাবা, কোনো কাজের ব্যবস্থা হইলো? না মা, কোনো কাজের ব্যবস্থা তো করতে পারলাম না। মা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, দেখো সব ঠিক হয়ে যাবো। আসাদ, মাই ফ্রেন্ড, ইনি হচ্ছে আমার শাশুড়ি। আর ওই যে দেখছো টুপি মাথায় লম্বা দাড়ি, উনি হচ্ছে আমার স্বামী, মানে হাজবেন্ড। ও আচ্ছা। হাই ব্রো, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। নো নো ফ্যাক্ট, এটা কোনো ফ্যাক্ট না। তুমি ভিতরে যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। সাবধানে যাও। এদিকে আসো। এই, এটা তুমি কি করলে? হ্যাঁ, এটা তুমি কি করলে? আরে আমার ফ্রেন্ড কত দূর থেকে এসেছে, হিসাব আছে কোনো? হ্যাঁ, বিগো লাইভ দেখে ও আমার ফ্যান হয়ে গিয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমি ওকে বলেছি যে তুমি আমার বাসায় আসবে, আমি তোমাকে ইনভাইট করলাম। হ্যাঁ, তুমি এখানে হাই হ্যালো করার বাদে সালাম দিচ্ছ? ডিজিটাল যুগে এসব কেমন? এসব কি? হয়েছে, তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। এখন বলো, তোমার ফ্রেন্ডের জন্য আর কি করতে হবে? গুড কোশ্চেন। তোমার বোঝার জন্য তোমাকে এতগুলো থ্যাঙ্কস। আচ্ছা যাই হোক, তুমি এখন বাজারে যাবে। বাজারে গিয়ে গরুর গোস্ত নিয়ে আসবে,
আর দেশি মুরগি নাকি খেতে মজা লাগে, আমি কখনো খাইনি। দেশি মুরগিটা নিয়ে আসবে, আর ভালো ভালো যা যা কিছু লাগে সব কিছু নিয়ে আসবে। আমার ফ্রেন্ড এসেছে, ওকে পোলাও, কোরমার, চাইনিজ তো এখানে পাওয়া যাবে না, যাই হোক যা করতে পারবো তাই তো দিতে হবে। আর আপনাকে বলছি ভালোভাবে রান্না করবেন, সেগুলো আমার ফ্রেন্ডের সামনে ভালো করে পরিবেশন করতে হবে। যাই, আমার ফ্রেন্ডকে আমার সময় দিতে হবে, অনেক দূর থেকে এসেছি না। বেবি, শোন বাবা, তুই কোথাও যাবি না, কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, এগুলো কিচ্ছু আনবি না। না মা, তুমি এটা কেমন কথা বলতেছো? বাড়িতে মেহমান আসছে, তাদের তো একটু খেদমত করতেই হবে। তা না হয় বুঝলাম, কিন্তু টাকা, তোর কাছে তো কোনো টাকা নেই বাবা। সে চিন্তা তুমি করে না মা, আল্লাহ পাকে একটা ব্যবস্থা করেই দেবো। আমি যাই মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানি না বৌমা এগুলো কি শুরু করলো বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কোনো একটা বাজার নাই, আর পুলার উপরে এগুলো চাপিয়ে দিল, পুলায় সব কিছু মাইনা নিল, যা মন চাই তাই করো, আর কিচ্ছু কমো না, আমি কিচ্ছু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার 1 কেজি পোলার চাউল দেন, সেমাই দেন, আর চিনি দেন। না, আপনারে এই সদা দেওয়া যাবে না। কেন ভাই, দোকানে কি এগুলা নাই? আছে, কিন্তু আপনার দেওয়া নিষেধ। নিষেধ করেও দিছে? হ্যাঁ, দিব না কেন? এই সমাজ আপনারা কোনো কিছু দিতে মানা করছে। এই সমাজে দেখছে লোকজন যে আপনার বউ ডিজে বউ, এই বউ লয়ে আপনি কেমনে চলেন? কি হলো, যান না কেন এখান থেকে? এখন যদি সমাজের লোকজন দেখে তাহলে আমার দোকানপাটও বন্ধ করে দিব, নাহলে তালা মাইরেও দিব। যান এখান থেকে। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা কখন বেরোলো, এখনো আইতেছে না। পরে কি ব্যাপার, তোরা এইভাবে সাজে? মানে বাবা, আমি ওর বিয়ে করছি। কি বিয়ে করছিস মানে? হ বাবা, তোমরা আপোষে আমাদের বিয়েটা দিতে চাও নাই, তাই আমরা লোকায় নিজে নিজে বিয়ে করে নিছি। এই বিয়েটা কি জন্য দিতে চাই নাই সেটা তুই ভালো করে জানিস, ও জানে, তারপরেও জানিস চাচা, কিন্তু আমি তো পরিরে ভালোবাসা ফেলাইছি চাচা। ওরা যদি আমি বিয়ে না করি, তুমি যদি ওর বিয়েটা অন্য জায়গায় দিয়ে দাও, আমি খুব কষ্ট পাবো, পরিও কষ্ট পাইব। তাই আমরা দুজনে একসাথে মিলা বিয়েটা করে নিছি। তুমি আমার করে মাইনা নেও। চুপ কর বকুল। দেখ, আমি তো তোকে বিয়ে দিতেই চাইছিলাম, কিন্তু তোকে বাড়ির যা অবস্থা, এই মতো অবস্থায় আমি আর না, আমি তোকে এই বিয়ে মানি না। চল তোর মার কাছে চল। ডিজিটাল যুগে এসব কেমন, এসব কি? হয়েছে, তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। এখন বলো, তোমার ফ্রেন্ডের জন্য আর কি করতে হবে? গুড কোশ্চেন। ভাই, আমার 1 কেজি পোলার চাউল দেন, সেমাই দেন, আর চিনি দেন। না, আপনারে এই সদা দেওয়া যাবে না। কেন ভাই, দোকানে কি এগুলা নাই? আছে, কিন্তু আপনার দেওয়া নিষেধ। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি নতুন নতুন কিছু জিনিস শেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমি এখন চা খাচ্ছি, আপনাদেরকে চা খাবেন? না, তারা চা খায় না, কারণ তারা এখন আমাকে দেখছে, আর আমাকে দেখার সময় তাদের সব ইম্পর্টেন্ট কাজ বন্ধ হয়ে যায়। কি বলেছি ঠিক না? জি, ঠিক বলেছেন। আসলে তো ওনারা ক্যামেরার বাইরে, তাহলে কেমনে চা খাবে? হ্যাঁ, আচ্ছা, তুমি চা খাবা? না না, কি কমেন্ট করছে এটা? ও, আমার ফ্রেন্ডকে আমি কি কি খাই আপ্যায়ন করেছি? আমি আপ্যায়ন করেছি সেটা এখন তো আপাতত চা দিয়ে, কিন্তু তার জন্য স্পেশাল স্পেশাল ভেরি ভেরি স্পেশাল কিছু জিনিস আমি রান্না করতে দিয়েছি। আর আপনারা ইতিমধ্যে জানতে পারবেন সে কি খাবে, কি খাবার তার পছন্দ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এখন লাইভে শুনুন আমার স্বামী আমার ফ্রেন্ডের জন্য কি কি বাজার করে নিয়েছে। বলো তো, বলো, লাইভে বলো। না, দোকানদার কোনো বাজারই দেয় না।
পরে কথা বলি। বাই। তুমি লাইভে কেন এই কথাটা বলতে গেলে বলো তো? তুমি তো ইশারা করে আমাকে বোঝাতে পারতে যে আনোনি। লাইভে তুমি আমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিলে। শোনো, তুমি ভেতরে যাও। হ্যাঁ, হ্যাঁ ব্রো, তোমার হাতে এটাই মানায়, বুঝতে পারলে? তুমি বাজার থেকে আনোনি, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি গিয়ে আনবো। আর কেন আনোনি বলো তো? না, তোমার আচার ব্যবহারে তুমি এই যে নাচ গান করো, বিগো লাইফ নিয়ে থাকো, তার জন্য সমাজ আমাকে বন্ধ করে দিয়েছে। কোনো দোকান থেকে কোনো সদাই দিবে না। ডিজিটাল যুগে এসব করছি বলে তোমাকে আবার জিনিসপত্র দিচ্ছে না? এটা তুমি বলবে আর আমি বিশ্বাস করব? দেখি তো আমাকে দেয় কিনা, সেটা আমি দেখব। আর যদি মনে করো আমাকে দেয়, তো তোমার তো খবর আছে, বুঝতে পারলে? নতুন কোনো বাহানা আমার ফ্রেন্ডের সামনে এভাবে আমাকে অপমান অপদস্থ করছে। ছি! আল্লাহ আমার বউটার হেদায়েত দান করো। এই যে ভাবি, আচ্ছা এই কামটা তুমি কেমনে করতে পারলা? আমি আবার কি করলাম? তুমি তো জানো আমার মাইয়ারে তোমার পোলার লগে বিয়ে দিতে আমি রাজি ছিলাম। এখন রাজি না কি জন্য সেটাও তুমি জানো, কিন্তু সুকৌশলে তোমার পোলা দিয়ে তোমার মাইয়াদের বিয়ে করাই দিলাম। না না, আমি তো এগুলো কিছুই জানি না। কি রে, তোর চাচা যা কইলো তা কি সত্যি? তুই কি আর বিয়া করছত? কেন করছত? হ্যাঁ, আমি না করছি না? আমার কথা অমান্য করে কেন বিয়া করতে গেছস? তুই জানোস না তোর ভাবির পরিবেশ সে কেমন করে থাকে? কে তুই আর আনতে গেলি? কে তুই আমার ছোট করলি? বাবির জন্য কে আমি বিয়ে করব না? না, তুই বিয়া করবি না, তুই এইভাবেই থাকবি। এই ভাবি, আর তুমি নাটক করে না তো। দেখো এই বিয়ে আমি কোনোদিনই মানি না। শোনো, তোমার পোলারে তুমি রাখো, আমি আমার মাইয়ারে নিয়ে যাইতেছি। আর কোনোদিন এইসব করার চেষ্টা করো না। বাবা, যা হবার তা তো হয়ে গেছে। আর আমি এখন বকুলের ঘরের বউ, তুমি চাইলে আমার নিয়ে যেতে পারো না। না, ওইসব বউটাও আমি মানি না। আর শোন, পাপের উপর দিয়ে কথা কইবি না। হ্যালো দেওরা, পাঞ্জাবি লাল লাল বধূ, ভালোই তো। এতদিন তো জানতাম তুমি সহজ সরল, তুমিও যেরকম পোল্টি মারতে পারো তা জানা ছিল না। তো বিয়ে যখন করেছো ওকে হাসি কই, হাসো হাসো হাসো। এই তো মা, ওদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে, আমি তোমাদের মেনে নিয়েছি। আসো। চুপ করো। তোমার এই বাড়িতে আমার মাইয়ারে বউ করে আমি রাখবো না। আমার মাইয়ারে আমি নিয়ে যাবো। এই শুনেন মিস্টার চাচা শ্বশুর, আপনি এই বাড়িতে রাখুন মনে না রাখুন, ও আমার দেবরের বউ, লিগ্যাল বউ। তো আমি তো ওকে ছাড়ছি না এত সহজে, আমি ওদের দুজনকে মেনে নিয়েছি, বুঝতে পারলেন? চলো দেওরা, চলো। দাঁড়াও, মেনে নিয়েছো ভালো কথা। আমারও আশা ছিল আমার মেয়েকে এই বাড়িতে বিয়ে দেব। তো বিয়ে যখন করেই ফেলছে, তা আমি চাই না যে আমার মেয়ে তোমার মতন এই বেশভূষা পরুক। যাই হোক, আমিও এমন একটা দিনের জন্য অপেক্ষা করছিলাম যে কবে আমি একটি সঙ্গী পাবো আর তার সাথে জুটি বেঁধে আমি বিগো লাইভে যাব। ওফ, এই জন্যেই আমার মেয়েকে এই বাড়িতে বউ বানাইতে আমি চাই নাই। সরো বৌমা, তুমি যা করো করো, কিন্তু আমার মেয়ারে এই পথে নেওয়ার চেষ্টা করো না। এই পথেটা কি বলছেন? এটা তো বিগো লাইভ, আপনি আপনি সবাই কিছু বুঝবেন না, কেমন? আমরা যাচ্ছি, চলো তো। দেখো ভাবি, যা করছো করছো, ভাই নাই, আমি এই জন্য কিচ্ছু কইতেছি না। কিন্তু আমার ভাইয়া যদি এই রকম চাল চলন হয়, তাইলে কিন্তু আমি তোমাকে সাইডে কথা কমু না। এই কথাটা তুমি খেয়াল রেখো। আমি চাইতেছি। মা, আমার তুমি মাফ করে দিও। তোমার না জানে আমি বিয়েটা করে ফেলাইছি। মাপ মাপ আর কি করুম বাবা, যা করার তো করছ। তুই একবার আমার কথা ভাবলি না? তোর ভাইটার কথা ভাবলি না? কিচ্ছু ভাবলি না তুই? জানি না আমাদের এই সংসারে সুখ এলো নাকি নতুন করে আবার কোনো দুঃখ হইলো। শোনো পরি, তুমি হচ্ছে আমার যা লাগো। তো তোমাকে আমি যা বলবো তুমি তাই শুনবে, কারণ তোমাকে কিন্তু এবারে
কেউ মেনে নেয়নি, একমাত্র আমি মেনে নিয়েছি। তো যা করার মানে ওদের সাথে ফাইট করার সেটা তো আমার করতে হবে, তাই না? অতএব তুমি কিন্তু আমার কথা মতো চলবে, কেমন? আর যদি একটু তিরিং বিরিং করো তো আমি কিন্তু তোমার সাপোর্টে থাকতে পারবো না। দেখবে সবাই তোমাকে। না না ভাবি, আমি আপনার সব কথাই শুনবো। তাহলে তো ভালোই হলো। লক্ষ্মী মেয়ে, শোনো, আমরা না একটু পরে বিগো লাইভে যাব, বুঝতে পারলে? ভিগো লাইফ কি? সেটা আমি তোমাকে আস্তে আস্তে বোঝাবো। বিগো লাইভে অনেক ফ্যান ফলোয়ার্স থাকে, আমার যেমন অনেক ফ্যান ফলোয়ার্স আছে তোমারও থাকবে, বুঝতে পারলে? যাও যাও, এখন ঘরে যাও। হ্যাঁ কিন্তু ভাবি, ফ্যান ফলো দিয়ে কি হইব? আপনার ঘরে কি ফ্যান নাই? ওফো, তোমাকে আমি কেমন করে বোঝাই বলো তো? ঠিক আছে, 1 মিনিট। এই তো, এখন আমরা বিগো লাইভে যাব। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আপনাদের সামনে। কে এস্তামা, এই যে এ হচ্ছে আমার ছোট যা। হাই করো সবাইকে। না না ভাবি, আমার শরম করে। কি বলছো এসব? যাই হোক দর্শক, এখন থেকে ও আপনাদের এখানে জয়েন করবে, আপনাদের সাথে অনেক 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 এনজয় করবে। আর আপনারা কিন্তু অবশ্যই ওকে আমাকে সময় দেবেন, কেমন? হ্যাঁ, চলো এখন ভিতরে চলো। দর্শক, আপনারা আমাদের সাথে মা কি সে কান্না করতেছ? আজকে তোর চাচা আমার খুব অপমান করছে। কেন অপমান করছে? আরে বকুল কি করছে জানোস? কি করছে? বকুল পরিরে বিয়ে করে নিয়ে আসছে। আমি কই কি বাবা, বাড়ির মধ্যে নেই যে অভাব, যে অনটন চলতেছে, এর মধ্যে আবার বকুল বিয়ে করলো, কেমনে চলবো? মা তুমি চিন্তা করো না, চালানোর মালিক তো আল্লাহ। ও ছোট ভাই, ও বিয়ে করছে করুক, এমনি তুমি কান্দো না। বাকিটা আমার বুঝারা দেব, আমি বুঝুন না, সব আল্লাহ দেব। তুই এত ভালো হইস না, শেষে তোর চোখেও পানি আইব, তুই সহ্য করতে পারবি না বাবা। মা আজান দিয়ে ফেলেছি, আমি নামাজটা পড়ে আসি। আসসালামু আলাইকুম। কি করবো, আমি দুইজনে রাখছি। ও কেন আমার কথা ভাবলো না, কেন আর ভাইটার কথা ভাবলো না? ভাই, বকুল কিছু কইবি? ভাই, তোমার ঘরে কাউরে না জানে আমি তো বিয়ে করে ফেলেছি। এখন তো তোমার উপর অনেক ঝামেলা পড়ে গেল ভাই। ঝামেলা? কিসের ঝামেলা? আমাদের মতো আল্লাহর বান্দাদের কোনো ঝামেলা নাই, তুই কোনো চিন্তা করিস না। বিয়া করছস, সব উপর আল্লাহ দেব। চল আজান দিছি, নামাজটা পড়ে আসি। হ্যাঁ ভাই, যামু, কিন্তু ভাই এখন আমি চললাম কেমন করে? বিয়ে তো করলাম, আর মার কাছে শুনতে পারলাম তোমার চাকরিটাও নাই, আর এই এলাকার মানুষ তো আমার করে এক ঘরে করে দিছে। এখন তো আর বিপদের শেষ রইল না। বকুল আমি তোর বড় ভাই, এখনো পয়সা আছি, তুই সংসারে কোনো ঝামেলা নিস না, ঝামেলা সব আমার গাড়ি। চল ভাই নামাজটা পড়ে আসি। আচ্ছা। ভাই, জানি তুমি রাগ করছো, রাগ বান করবাই নাকি? তোমার কত আশা ছিল মেয়েটারে ধুমধাম করে আমগো বাড়িতে বউ করে পাঠাইবে, তা তো রইল না। যাই হোক, আমি কই কি, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি যেহেতু মাইনা নিচ্ছি, তুমিও মাইনা নাও, দোয়া করো ওরা জানি সুখী হয়। ভাবি, মানা না মানা নিয়ে আমি কোনো চিন্তা করতেছি না ভাবি। আমার মাইয়াটা
তোমার বাড়িতে বউ হয়ে যাক, এটা তো আমারও আশা ছিল। আমি এখন এক চিন্তা করতেছি, একটা বউ না তোমরা যে অশান্তিতে আছো, না জানি আমার মায়ের আবার তোমার বড় বোর মতো না হয়, সেই চিন্তা আমি করতেছি। না ভাই, আমাকে পরি ওই ধরনের মায়াই না। ও দেখো, ও একটু এরকম হইব না। ও ঠিক আমারে বুঝবো, তোমার কথা ভাববো। তুমি খালি দোয়া করো ভাই। তাই যেন হয় ভাবি, তোমার কথাটাই যেন সত্য হয়। আমি তো আল্লাহর কাছে দিন রাত এই দোয়াই করি। যাও ভাবি। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। যাও। তুমি যাইও। হে আল্লাহ, আমার ভাবিটারে সুখী কইরো আল্লাহ। ভাইজান মারা যাওয়ার পরে ভাবি অনেক কষ্টে সংসারটারে গড়ে তুলছে। আমার ভাইয়াটাও তো ওই ঘরে গেছে। তুমি একটু খেয়াল রেখো আল্লাহ, আমার ভাইয়াটা যেন ওই বড় বড় মতন না হয় আল্লাহ, বড় বড় মতন না। ওমা, কই চলে গেল? পরি, পরি। ভাবি আমার শরম করতেছে। উফ, এ আমি কাকে নিয়ে পড়লাম? লজ্জা করলে চলবে না। আসো, কাম 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 বেবি কাম। আরে পরি, এদিকে এসো। এটা এত টানাটানি কেন করছো? এটা এরকমই থাকি, বুঝতে পারলে? ভাবি এটা একটু বড় হইলে মনে হয় ভালো লাগতো। আরে বাবা, বড় হলে তো কি বলবো, কাকে কি দিয়েছি মেনটেন করতে। আর এটা কি দিছেন? এটা আমি চোখে দিলে চোখে দেখি না। হ্যাঁ? আরে এটা দিতে হবে চোখে, এটা দিলে তো সুন্দর লাগে। দেখি দেখি, এখন আমরা লাইভে যাব, বুঝতে পারলে? ভাবি আপনি যে আমার এগুলো পড়াইছেন, আমার বাপে দেখলে আমার বাঁচাবো না। ঠিক আছে, তোমার বাবার ভয় যদি তোমার মনে এতই লাগে, তাহলে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। এ বাড়িতে কে তোমাকে রাখবে না রাখবে সে দায়িত্ব কিন্তু আমার না। না না ভাবি, আমি চোখে দিতেছি, বাবারে ভয় পাই না। এই তো, এখন আমরা লাইভে যাব, কেমন? লাই বাবার কি? শোনো, সুন্দর করে হ্যালো হ্যালো করবে। হ্যালো ভিউয়ার্স, আমি কে এস্তামা বলছি। আমার সাথে আছে আমাদের দুষ্টু মিষ্টি পরি। আচ্ছা ভাবি, ওদের হেলতে বলেন কেন? সোজা হয়ে কথা বলতে পারে না। দর্শক খুব মজা করে, নাটি গার্ল। বুঝতে পেরেছেন? আসলে আমি যেরকম দুষ্টামি করতে ভালোবাসি, আমার জাটাও সেরকম দুষ্টামি করতে ভালোবাসে। আসলে আমরা জানা, আমরা তো বোনের মতো। কি লিখেছি কি লিখেছি? আপনাদের দুজনকে তো অনেক সুন্দর মানিয়েছে। দুটি বোন নাকি? হ্যাঁ হ্যাঁ, বোনই তো। ভাবি মোবাইল ভিতরে লেখাও যায়, কলম থাকে। মজা করছে দর্শক, মজা। পরি, তুমি শুধু হাসবে, কোনো কথা বলবে না। এদিকে এসো, এদিকে এসো। এই যে দর্শক, এ হচ্ছে আমার ছোট আপন বোনের মতোই। আসলে আমাদের দুজনকে তো একই রকম পরি! লাগছে। এইগুলো কি পড়ছো তুমি? কেন আম্মা, এই ড্রেসে তো আমার সুন্দরই লাগতেছে। চুপ কর, বিয়াদবের বাচ্চা, তোর সুন্দর লাগে? তুমি বাজার থেকে আনোনি, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি গিয়ে আনবো। আর কেন আনেননি বলো তো? না, তোমার আচার ব্যবহারে তুমি এই যে নাচ গান করো, বিগো লাইফ নিয়ে থাকো, তার জন্য সমাজ আমাকে বন্ধ করে দিয়েছে। তো তোমাকে আমি যা বলবো তুমি তাই শুনবে, কারণ তোমাকে কিন্তু এবারে কেউ মেনে নেয়নি, একমাত্র আমি মেনে নিয়েছি।
আপনি 2 দিন আগে মাস্টার ছিলেন এই মাদ্রাসা স্যার, আপনি আজকে বোর্ড লিগে আজকে রিক্সা চালাইতে হবে। ভাই কি করুন, আল্লাহ তো ওদের যা রাখছে তাই করে খাইতেছি। আল্লাহ আসলে আমার কপালে এটাই লেখা রাখছে। হুজুর কপালে দোষ দেন না, কিছু কিছু টাইমে আপনার কপাল গড়ে নিতে হয়। ভাইজান আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। হুজুর আপনি আমার কথা বুঝলেন না, আপনার এই দুর্দশায় আপনার বড় জন্য ধরেন ভাড়া নিন। যাইবেন নাকি? হ্যাঁ উড়ে কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? মন খারাপ করবো না, তোরে ভালো বুঝে এই বাড়িতে আমি বউ করে নিয়ে আসছিলাম যে ভালোভাবে থাকবি, ভাবির মতো হইবি না। আর তুই কিনা সেই ভাবির মতনই হইছস। কেন এমন করে বলতেছো কেন? আমার তো এই ড্রেসে ভালোই লাগতেছে। ভাবি তো সারাদিনই পইরা থাকে, আমি পড়লে সমস্যা কি? চাও না ভাবির মতো মডার্ন হই? বাবাই যেমন খ্যাত বানায় রাখছিল, তুমিও চাও খ্যাত হয়েই থাকি। তুই ঠিক হইছস, আমি কি চাই দেখবি? আমি চাই বকুল, তুমি এটা কি করতেছো? আমি আরো ভাবছিলাম এই ড্রেসে দেখে তুমি আরো খুশি হইবা, আর এই সুযোগে আমি তোমার কাছে একটা মোবাইল চাইমু। আমি তো তোর মোবাইল দেওয়ার লেগে নেবো আরেছি। আমি যদি তোর মোবাইল না দেই তুই বিগু লাইফ চালাবি কেমনে, তাই না? আর কি জানি চালাবি? ওই বকুল ছাড়া বলছি। সারো না ভাবি, আমি তোমার ভালো করে কইতেছি, এখান থেকে সরে যাও। আমি ওরা আজকে বাইরে লাঠিটা ভেঙে ফেলামু। সরো তুমি। দেখো আমি যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে আছি তুমি পরের গায়ে পুরো টোকাটি পর্যন্ত দিতে পারবে না। কথা দিতে পারবো না। আরো তুমি কি করতেছো? আর বড় করতেছে, কত শিখাতেছে। জানো না? ঠিক আছে, দেনা বাপ বড় কিছু দে। তুই তুই এখানে থাকবি, তোকে এই বাড়িতে আমি থাকার ব্যবস্থা করে দিয়েছি না, তুই আমার সাথে থাকবি। চল। আর দেখছো আমি যেটা ভয় পেয়েছিলাম ওটাই হইতেছে দিন দিন। আমি কি কমু? বড় বৌমা কি আমার কোনো কথা শুনে না? মাইনের কোনো কথা শুনে? তোর চাচাই ঠিকই কইছিল, এই ভয়ের লিগে মেয়েটার এই ব্যক্তি দিবার চাই নাই, কিন্তু এইগুলাই হইল। যাক আমি যাবো, সময় থাকতে আমি তোর চাচার কাছে যাবো। আমি এভাবে বড় নষ্ট হইতে দিব না, পরির আমি আর নষ্ট হইতে দিব না। যাওয়ার তো হইছেই, আমি যাই তোর চাচার কাছে যাই। ক্ষমা যাও, পরে যদি ঠিক না হয় আমি তোর লগে সংসার করবো না। ওই যাতে কারো কাছে মুখ দেখাইতে পারে না সেই ব্যবস্থা আমি করবো। কি যে অবস্থা, একটা রিস্কাও আইতেছে না। এখন আমার দোকানে যাওয়া দরকার, একটা রিস্কা যদি পাইতাম তাহলে তো তাতে যেতে পারতাম। এই রিস্কা, এই এদিকে আসো। আইতেছি ভাই। ভাই কই যাবেন? এই তো সামনে গেলাম। উঠে। ও আপনি সেই হুজুর না? না 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 না, আপনি সেটা যাওয়া যাবে না। আপনি সেটা গেলে সমাজ আমার টাকা দিব না। দরকার হলে আমি হাইটে যাবো, যান। আল্লাহ আর কত পরীক্ষা নেবে? আল্লাহ তুমি আমার যত পরীক্ষাই দাও, অন্তত সইবার জন্য শক্তিটা দিও। আর তোমার প্রতি আমি যেন বেজার না হই, সেই শক্তিটা দিও। তারপর এই আয়নাটা এত স্মুথ ছিল যেটি চোখে লাগানো মাত্রই চোখের সাথে লেগে যেত। তো দর্শক এরপর থেকে কিন্তু অবশ্যই এই কোম্পানির আয়নালার কিনবে, কেমন? আজকের লাইভ এই পর্যন্তই, আবার 5 মিনিট পরে লাইভে আসবো, কেমন? বাই।
এই যে তুমি এসেছো, ভালোই করেছো। কি নিয়ে এসেছো বাজার? দেখি। আমার এক গ্লাস পানি খাওয়াবা? পানি একটু পরে খাওয়াচ্ছি। এসব কি? ছি! সবজি, সবজি মাই ফুড। এই যে হুজুর সাহেব। এই, আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়েন? আপনি তো ভালো করে জানেন যে মিথ্যা কথা বলা কত বড় পাপ। আমি প্রতিদিন এই তরকারি নিরামিষ এসব খেয়ে খেয়ে লাইভে যখন যাই তখন আমার ফ্রেন্ডদের সাথে বলতে হয় আমি গরুর গোশত দিয়ে ভাত খেয়েছি, আমি এটা দিয়ে ভাত খেয়েছি, আজকে পিৎজা খেয়েছি, আজকে বার্গার খেয়েছি। আসলে তো তা না। এই থেকে আপনার গুনাহ হয় না? হ্যাঁ, আপনি তো একদিন পারেন গরুর গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত আনতে নাকি? আর এইসব বাজার আজকে আমি এইসব কিছুতেই রান্না করতে দেব না। এইসব যদি বাড়িতে রান্না হয় তো আপনার খবর আছে। কথাটা মাথায় ঢুকিয়ে নিন হুজুর সাহেব। হেই, কি হয়েছে? এমনি গায়ে চিল্লাচিল্লি করতেছে? আরে কি যে বলি না দোস্ত, কি হয়েছে? আর এগুলো কি? বেগুন? ও শিট! আর এটা কি? ফুলকপি? ওহ, ডিসকাস্টিং! তাও অর্ধেক খাওয়া। আর এটা কাঁচামরিচ, মনে হচ্ছে কোথা থেকে জানি খুঁটে আনছে। শিট! হ্যাঁ, এর কারণে তো ফেলে দিয়েছি। আসলে কি হয়েছে বলো তো, এই সব কিছু না আমার খেতে একদম আচ্ছা, বুঝতে পারছি। চল, তোর বাসায় খাইতে হবে না, আমি তোকে আজকে চাইনিজ খাওয়া। ও রিয়েলি? হ্যাঁ। ও বেবি। চল। দাঁড়াও, তুমি কোথাও যেতে পারবে না। কি? আমার সামর্থ্য চাকু আছে, আমি তাই তরকারি দিয়েছি। এটা দিয়ে ভাত খাবে, কোনো চাইনিজ খাওয়া হবে না। আর স্বামীর সামনে পরপুরুষের হাত ধরে। দেখো, আল্লাহ কার উপর নারাজ আর কার উপর নারাজ হবে না সেটা একমাত্র আল্লাহ বুঝবে। আর আমি কার কাছে যাচ্ছি কার কাছে যাচ্ছি না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর তোমাকে বলছি, তোমাকে বউকে গোস্ত খাওয়ার সামর্থ্য নেই, ইনি আসছে তুমি ওর সাথে যেতে পারবে না, তুমি ওর সাথে যাবে, এটা সেটা শুধু এগুলোই করতে পারো, তাই না? যাই হোক, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলো চলো, তাই না? ভাই, বকুল, কই গেছিস? একটু বাজারে গেছিলাম। তোমার হাতে বাজার মাটিতে পড়ে রয়েছে, তুমি বাজার পাইলা কই? তোমার কাছে তো টাকা নাই। সে কথা পরে শুনিস নি, চল ঘরে চল। মা কই? না কই জানি না। ভাই, তোমার একটু কথা কই। পরেও ভাবির মতো হয়ে গেছে। এই সংসারটা কি হইব কিচ্ছু বুঝতে পারতাছি না। তোর কিচ্ছু বুঝতে হবে না, আমি যে পর্যন্ত জীবিত আছি তুই কোনো চিন্তা করিস না। আয় ঘরে আয়। ভাই, তুমি তো হাসতেছো, কিন্তু এই হাসির মাঝে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা আমি বুঝতেছি। হ্যাঁ, ভাবি তো সারাদিনই পইরা থাকে, আমি পড়লে সমস্যা কি? চাও না ভাবির মতো মডার্ন হই? হ্যাঁ, বাবাই যেমন খ্যাত বানায় রাখছিল তুমিও চাও খ্যাত হয়েই থাকি। তুই ঠিক কইছস, আমি চাই দেখবি। আমি চাই এই যে হুজুর সাহেব। এই, আপনি না 5 ওয়াক্ত নামাজ পড়েন? আপনি তো ভালো করে জানেন যে মিথ্যা কথা বলা কত বড় পাপ। আমি প্রতিদিন এই তরকারি নিরামিষ এসব খেয়ে খেয়ে লাইভে যখন যাই তখন আমার ফ্রেন্ডদের সাথে বলতে হয় আমি গরুর গোশত দিয়ে ভাত খেয়েছি, আমি এটা দিয়ে ভাত খেয়েছি, আজকে পিৎজা খেয়েছি, আজকে বার্গার খেয়েছি। আসলে তো তা না। এই থেকে আপনার গুনাহ হয় না? হ্যাঁ, কি হলো ভাবি, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? ভাই, তোমার কথাই সত্যি হয়েছে। আমাকে পরি আগের মতো নাই। থাক ভাবি, আর তোমারে কইতে হইব না।
আমি জানতাম তোমার বাড়িতে গেলে আমার মায়ও ওই বিকু লাইফ ধরবো, এটা আমি তো জানতাম। তাই তুমি কোনো চিন্তা করো না ভাবি, তোমার ওই চোখের পানি আর তুমি জড়াইবা না, চোখের পানি মুছে ফেলাও। আমি দেখতেছি। ভাই এটাতে কি করবো? হ্যাঁ, এটাই আমার একমাত্র সমাধান। আমার মাইয়া হইয়া আমার বুকে চুনকালি মাখাইব, আর কেউ সহ্য করুক এটা আমি হইতে দেবো না। না ভাই, না, তুমি এটা করো না ভাই। দাঁড়াও দাঁড়াও ভাই। দাও ভাই, তুই আগে খা। ভাই একটা কথা কমু, ভাবি এরকম করতেছে, ভাবির জন্য পরে এরকম করতেছে, এইসব না আমার আর ভাল লাগে না। বাইরে তুই যা কইতাছস সবই তো দেখতেছি, আমি তো নিজের চোখে দেখি। আর আমি তো অনেক শাসন করলাম, কিন্তু কোনো কাজ হলো না তো। আর আল্লাহ আমার যে কত পরীক্ষা দেব, আর কত দেব তুই? বুঝলাম তুমি দরজার পরীক্ষা দিতেছো, মায়ও তো সারা রাত কান্নাকাটি করে, সারা রাত না ঘুমাইয়া এই বসে উনি কান্নাকাটি করে। ভাবছিলাম পরিরে এবারে তা না পরে একটু মনে ভালো হইব, মায়ের দুঃখটা বুঝবো না, পরি আরো অশান্তি বেশি করতেছে। আমি ভাবতেছি পরিরে ছেড়ে দেবো। নাউজুবিল্লাহ, তুই এটা কি কস? ও ছেড়ে দিস না, আল্লাহ নারাজ হবো। ওরা দেখবি এক সময় দিনের পথে আসবই, কোনো চিন্তা করিস না। আল্লাহ আমাকে ধৈর্যের পরীক্ষা নিতেছে। দবাই ভাত খায় না। তুমি খাও। না রে ভাই, আমার সে গলাটা ভাত নামতেছে না। তুই খা, তোর পেট বললি আমার ভরে যাব। তুই আমার ছোট ভাই, দক্ষা রাগ করিস না। বাহ বাহ, দুই ঘরের দুই বউ না খায় আছে, আর তোমরা দুই ভাই নিজেদের মতো নিজে খায় নিতেছো। তোমাদের তো স্বার্থপরের অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কি করলি? কি দিবি তুই? কি দিব বুঝো না? অ্যাওয়ার্ড দিব, অ্যাওয়ার্ড। জাতীয় পুরস্কার পাইবা তোমরা দুই ভাই। পুরস্কার? পুরস্কার দিবি না? ওই পুরস্কার দিবি? বকুল, বকুল ছাড় গেলাম। ছেড়ে দাও, অনেক মেরে ফেলাম আজকে। বকুল ছাড়, বকুল। আমি মানে মাইরে ফেলা, মাইরে শেষ করে দে, তাইলে আজকে আমি ওরে শেষ করে দেবো। হ, আপনার যখন আইসেন ভালো হয়েছে। আমি ওরা বিয়ে করছিলাম, ভাবছিলাম আমার সংসারটা সুখে রাখবো না, সংসারে অশান্তি বাড়াইছে। আমি ওর সাথে সংসার করব না, আপনি ওরা নিয়ে যান। ওর আমার আর ভালো লাগতেছে না। নিয়ে যাবো না, ওর মতো মাইয়ারে আমি নিয়ে যাবো না। ওরে আমি এখানে শেষ করে দেবো। শেষ করে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে ওরে। ওটা ছোট বউ, সে মাইয়ার লেগে আমার মান সম্মান থাকবে না, সেই মাইয়ার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আজকে আমি আর একটা বিয়ে করবো। চাচা আমার ভাবি অনেক কাঁদছে, ওর চোখের পানি আর আমি ধরতে দেবো না। ছোটবেলা থেকে তোকে বুকে পিঠে মানুষ করছে, ভাইজান মারা গেছে, তোকে একটু বুঝতে দেয় নাই। ভাবি আমার তোকে বুকে পিঠে করে মানুষ করছে, সেই ভাবি এখন চোখে পানি জড়াইব শুধুমাত্র বউকের লিগা। এইটা আমি হইতে দেবো না, আজকে এর একটা বিয়ে আমি করুম। চাচা তুমি চুপ করো। আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, ওর তো কোনো দোষ নাই। দোষ তো আমার বোর, আমার বোর কারণে আজকে ওই বেশ ধরছে। আল্লাহ করে হৃদয় দান করবই। মা তুমি চাচা কেন কইতে গেছো? ভাইজান আমি কি তোমার ভালোই করছে। মা চলো ভাইজান, আমি তোমার একটা কথা বলে দিই, ওর সাথে আমি আর সংসার করব না। আসো মা। বকুল,
বাবা চুপ! তুই আর আমার বাবা বলে ডাকবি না। শোন, তুই যদি ভালো মতো থাকতে পারস তাইলেই আমার বাবা বলে ডাকবি, তাহলে আমার বাবা কইবি না। চাচা, ছোট বউ, আমি তোমার একটা কথা কই, তোমরা দিনের পথে আসো। দেখো, তোমরা যে বেশে চলো, বিগুলো এমনি থাকো, এগুলো আল্লাহ নারাজ হইতেছে। তোমরা এগুলো ছাইড়ে দাও, এগুলো ছাইড়ে দাও। আর আমি বকুলরে বুঝামুনি যাতে তোমার সাথে সংসার করে। মায়ের মা, কি রে বাবা, তুই এই জায়গার মধ্যে এগুলো করতেছিস কেন? মা, ঘরটা নোংরা তো, তাই ঝাড়ু দিতেছি, গরু বানতে হবো। কিন্তু বাবা, এগুলো তো আমগো কাজ, এগুলো তো তোর কাজ না। না, তুমি তো একে একে কাজ করো, তোমার দুই বৌমা একজনও কাজ করে না, তাই চিন্তা করলাম তোমার ওটা এগিয়ে দিই। হ বাবা, তা তো বুঝলাম, কিন্তু এই কাজ তো তোর না বাবা, এটা তো আমার কাজ। তা তো আমিও জানি মা, কিন্তু কি করবো কও, তোমার একটা এগিয়ে দিলাম। এই আচ্ছা বাবা, আমার এখানে দেওয়ার লাগবো না, তুই রিক্সা না যাবি না? মা, রিস্কার কথা কইতেছ? রিস্কা আলায় আর রিস্কা দিব না, ওরা সবাই শুনে ফেলাইছে আমার সমাজে বন্ধ দিছে, তাই রিস্কাও দিল না। সব কিছু হয়েছে তোর বউর লিগে। এখন তাহলে কি হইব বাবা, আমরা চলমু কেমনে? বাড়ির মধ্যে এতগুলো লোক, কোনো কাজ কাম যদি না থাকে, এইভাবে কি চলা যায়? মা, তুমি চিন্তা করতেছো কে? সবই তো বুড়া আল্লাহর ইচ্ছে। এই কথা কি তোমরা না খেয়ে থাকছো? কও, তা হয়তো থাকি নাই। চিন্তা করো না, কোনো একটা কাজের ব্যবস্থা হবো। আমি একটু বাজার থেকে আসতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হইব, রিক্সাটা নিয়ে নিল, এখন পুরাটাই কেমনে কি করবো? আমি তো কোনো কিছুই ভেবে পাইতেছি না। যাই, এইগুলো কাজগুলো শেষ করি। প্রিয় ভিউয়ার্স, আমি চলে এসেছি কেএসতমা আপনাদের সামনে। দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড। আগে সে আমার ছিল ফ্যান ফলোয়ার্সের তালিকায়, কিন্তু এখন সে আমার খুবই একজন ক্লোজ ফ্রেন্ড। দর্শক, আজকে সে নাচ করবে, নাচ, আর আপনারা সেটা উপভোগ করবেন, উপভোগ। তো দর্শক, হ্যাঁ, এই যে আমার সেই ফ্রেন্ড দর্শক, দেখুন সে কি মনোমুগ্ধকর নাচ করছে। ও মাই গড, ও নো, যা নাচ করছে না, পুরো ফাটিয়ে দিচ্ছে, ফাটিয়ে। বাংলার বুকে তোলপাড় করা নাচ, তোলপাড় করা। হ্যাঁ 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 দর্শক, আপনারা এত সুন্দর উৎসাহ দিচ্ছেন, আমারই তো নাচ করতে ইচ্ছে করছে, কিন্তু আমি নাচ করতে পারবো না, কারণ আজকে আমি নাচ করবো না, আজকে নাচ করবো আমার ফ্রেন্ড। কি লিখেছে, কি কমেন্ট করেছে? ওনার কি মির্কি আছে? না না, এটা হচ্ছে মানে মির্কি কোম্পানির ড্যান্স। হ্যাঁ, অনেক সুন্দর একটি ড্যান্স। হ্যাঁ, দেখুন দেখুন, ও কি নাচ। একটু কাছে আসি, আমি কাছে আসি। বৌমা, তারা আজকে তোমারে আমি বিগো লাইফ ছুটাইতেছি, আর সহ্য করুম না, বহুত সহ্য করছি। কি সুন্দর, ও ওয়াও, কি সুন্দর কমেন্ট করছে, উৎসাহ দিচ্ছে, উৎসাহ। হ্যাঁ, এই বেয়াদব ছেলে, বাই ওঠ। বাই। তুই এখানে কি করিস? তুই এখানে কি করিস? আমরা এখানে লাইভ করতেছি। কি তুমি লাইভ করতেছো? ওদিকে তুমি সংসার লাইফের 12টা বাজাইয়া তুমি এখানে লাইভ করতেছো? তোর আজকে লাইভ আমি ছুটামু, তোর আজকে লাইভ আমি ছুটামু। আমার
চলো বাড়িতে, আজকে তোমারও হবে। হ্যাঁ আমার হবে মানে আমার কি হবে? এই চাচা শ্বশুর আমি কিন্তু লাইভে আরে ছাড়ুন না চাচা শ্বশুর। তুই এখানে কি করিস? আমরা এখানে লাইভ করতেছি। কি তুমি লাইভ করতেছো? ওদিকে তুমি সংসার লাইফের 12টা বাজাইয়া তুমি এখানে লাইভ করতেছো? তোর আজকে লাইভ আমি ছুটামু, তোর আজকে লাইভ আমি ছুটামু। এই যে মাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো মাইন, মনটারে তুমি শক্ত করো আর শক্ত হাতে লাঠি ধরো, পিটাও পরে ধরো লাঠি। আমি বউ পিটাইলে মানুষ তো খারাপ বলবো, আমি তো হুজুর মানুষ। শোনো মাইন, একজন বেপরতা মেয়ে মানুষের শায়েস্তা করতে হইলে লাঠি পিটাই তো তোমাকে করতেই হবে, এতে কোনো দোষের নাই। আমি তোমার মুরব্বী, আমি তোমার হুকুম দিতাছি, পিটাও বলে শায়েস্তা করো, পর্দায় আনো, পিটাও। তুমি কি আমাকে মারবে? হ্যাঁ আমি না তোমার ওয়াইফ, আমি ভালো হয়ে যাব তো, আমি তো ভালো ছিলাম। চুপ চুপ কর, তোর মতো শয়তান আমার স্ত্রী হইতে পারে না। শোন, তোরা পিঠামু, কিন্তু এই জায়গায় না, তোরা বাড়ির ভিতরে নিয়ে পিঠামু, তো এমন জায়গায় পিঠামু যাতে তুই কাউকে না দেখাইতে পারস। চল চল বাড়ি চল। তুমি আমাকে মারবে? হ্যাঁ, গুরুতরের হুকুম আমার পালন করতেই হবে। এইটা পালন করা লাগছিল আর অনেক আগে। আসি। ছাড়ো। তুমি আমি একটু বাজারে গেছিলাম, আমি একটা কাম পাইছি। কাজ পাইছো? যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমারও ভালো লাগলো তুমি কাম করতেছো। শোনো, ভালোভাবে কাম করবা সংসারে, তুমি ভালো হয়ে গেছো। আমি খালি ভাবি ভাবি যদি পরিপূর্ণ ভালো হয়ে যায় তাহলে আমার সংসারে আর কোনো অশান্তি থাকবে না। বকুল, আমি তো ভালোই ছিলাম, আর আমি ভালো ছিলাম বলেই তো তুমি আমার ভালোবাসা তোমার ঘরের বউ করছো। মাঝখানে কিছুদিন ভাবির কুপরামর্শে আমি এরকম বেশ ধরছিলাম, কিন্তু তুমি আমার আবার ঠিক করে ফেলছো। আমি সারা জীবন এইভাবেই থাকবো। হ, এটা আমি জানি। ভাইও তো হ্যাঁ আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে এসে দাঁড়াইছে। ভাই না থাকলে তো কিছু করা সম্ভব হতো না। শোনো, তোমার একটা দায়িত্ব দিই, ভাবি যেমন তোমার খারাপ পথ আনছিল, তুমিও ভাবিরে ভালো পথ আনবা, তাহলে দেখবা ভাইও সুখে থাকবো। কি পারবা না? অবশ্যই, তুমি শুধু দোয়া করো আর আমার পাশে থাকো, আমি অবশ্যই পারবো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গেলাম, তুমি আহো। যাও। তুই কি মনে করছিস তোর সাথে আর ভালো ব্যবহার করুন না? তোর সাথে আর ভালো ব্যবহার করুন না। চুপ! আর একটা কথা বল, আজ থেকে তোর কোনো ফোন চলবে না, কোনো বিগলায় চলবে না, কথা বলবো না রাখিস। ভাবি কাটা খায় নুনের ছিটা দিতে আসছস তাই তো? তোর সালাম আমার লাগবো না। ও না ভাবি, তুমি না আমার বউরে দিয়া ওই তোমার পাটনা বানাবা চাইছিলাম ভিগু লাইফের, কি পারছো? আমার ইচ্ছে করছে তোকে ঘোড়াটা টিপে মেরে ফেলি, যেমন ভাই তেমন ছোট ভাই। ওহো, শোনো তোমার কই দিতেছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। নলে যে আজকে যে মারগুলো খেলে না, প্রতিদিন আমার মার খাবা, তারপরে একদিন একবার মার খেতে খেতে মরে গেছো, তখন তোমার লাইফ কেলা করবো। এই তুই এখান থেকে যাবি না আমি তোকে ঠেঙাবো? ঠেঙ্গা লাগবো না, আমি হাত মুখ দিয়ে আসি, ভাত খামো।
তোমার মনে আজকে না খাই থাকা লাগবে। না খেয়ে থাকতে হবে? ঠিক আছে, আমি থাকবোই না এ বাড়িতে। আমার মার খেতে হবে না আর। তাহলে তো তোমাদের শান্তি, তাই না? তোমরা ভালো একটা বউ আনবে এই বাড়িতে, সেটা নিয়ে সংসার করো। উফ, আমার আমার পা দুটো। উফ। আরে পরি, কি ব্যাপার পরি, তুমি এসব কি পোশাক পরেছো? কেন ভাবি, এটাই তো বাঙালি বধূদের নিয়ম, শাড়ি কাপড়, তাই আমি কাপড় পরছি। জ্ঞানটা বন্ধ করো তো। মনে রেখো, আমি যদি না মেনে নিতাম তাহলে কিন্তু এবারে কেউ তোমাকে মেনে নিত না, বুঝতে পারলে? আসলে কে কার ঘরের বউ হইব এটা একমাত্র আল্লাহ ঠিক করার। আমি আপনার কথায় ভয় পাইয়া আপনার ভুল রাস্তায় চলছিলাম। আসলে এটা জীবন না ভাবি, আপনিও এখন থেকে এগুলো পোশাক ছাইরা দেন, আমার মতো শাড়ি পরেন, দেখবেন ভাইও আপনারে ভালোবাসবো, শ্বশুর শাশুড়ি সবাই আপনারে মাথায় নিয়ে রাখবো। থামো তো, আমার কারো ভালোবাসা লাগবে না। আর তোমাকে বলছি, তুমি কিছু রান্না করেছো? ভাত হলেও চলবে, যেহেতু এখন চাইনিজ নেই। আমার না খুব ক্ষুধা লেগেছে। রান্না তো করছি, ছোট মাছ রান্না করছি। আপনি তো কাঁটাওয়ালা মাছ খাইতে পারেন না, তাহলে কি খাইবেন? চাইলে খাইতে পারেন, কিন্তু আমারে আপনার খাবার দেয়া নিষেধ, আমার না কইরা দিছে। না করে দিছে? কে না করছে বলো আমাকে? এবারে সবাই না কইরা দিছে যেন আমি আপনার খাবার না দিই। আমি আমি তো না খেয়ে মরে যাব। আমি তো এভাবে থাকতে পারবো না। ভাবি একটা কথা বলবো কি, বাড়ির বউদের মতো থাকেন, আপনার খাবার আপনি আপনার সামনে আইবো, আপনি অধিকার খাটায় নিজে রান্না করবেন, নিজের খাবার নিজে নিয়ে থাকবেন, দেখবেন আপনার জীবনটাই বদলে গেছে। আমার কথাটা রাখেন না ভাবি। হাই রে, বাড়ির বউ নাকি আল্লাহ জানে। কি যে করি না, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা, একটা কাজ করব, ওদের কাছে যাই, গিয়ে বলি আমাকে কিছু খাবার দিতে। না না, আমি ওদের কাছে হার মানবো না। যত যাই কিছুই হোক না কেন, কেমন হয়ে যাক, তবুও আমি যাব না। কেন যাব? এটা তো আমারও শ্বশুর বাড়ি, আমার অধিকার আছে না এই বাড়িতে। ও, পেটে যদি খিদা থাকে কোনো কথাই কাজ হয় না। যেতে তো ইচ্ছে করছে, থাকি। মা কি করতেছ? এই তো শুন বাবা, বৌমারে তো অনেকক্ষণ ধরে রাখছ, এখন কিছু খাওয়ান দেই, আর এমন করিস না। না মা, ওর আরও শিক্ষা হওয়ার দরকার আছে। ও যে পর্যন্ত ঠিক না হইতে পারবো সে পর্যন্ত আর কোনো খানা দেওয়া হবে না। আর মা, তুমি কিন্তু ভুল হওয়ারে খাবার দেবা না, আমি নামাজটা শেষ করে আসি। কি করি, বউটা কতক্ষণ ধরে না খেয়ে রেছি, এইভাবে থাকলে কি আর রইব? ও আবার না করে গেল, আমি যে কি করি। যাই, এগুলো নিয়ে আবার আনতে হইব। মশার কামড়, এদিকে পেটের খিদা, কি যে করি, ধ্যাৎ, ভাল লাগে না। ধ্যাৎ, এটা তো খালি প্যাকেট, খালি প্যাকেট দিয়ে আমি কি? একটা বিস্কিট আছে। আপনি কি আপনার ছেলেকে? বৌমা, ও নামাজ পড়তে গেছে, নাও বাপ করে তাড়াতাড়ি খেয়ে নাও। খাবো? খাও খাও। আপনি আপনি বলবেন না তো? না, তুমি খাও। খাই, ঠিক আছে। না, বাপ খাইতে পারবো না। শুন বাবা, ভাত করে খাইতে দে, এমন করিস না, এত পাশা নস না তুই। না মা, আমি তো বলছি ও যেদিন তোমার মতো কাপড় পরতে পারবো সেদিনও ভাত খাবো, পরবো। তার আগে না। পড়বো। নিন ধরুন কাপড়। কে কাপড় পরবে? কেন কাপড় পরবে বলো? বাবা এমন একজন মানুষের সাথে আমার বিয়ে দিয়েছে যার কিনা বয়সের সাথে আমার যায় না। লোকজনের কাছে তোমার পরিচয়টা দিতেই তো আমার ঘৃণা লাগে। আরে হুজুর, যখন আমার বিয়ে হয়েছিল তখন অভাব অনটন ছিল এই সংসারে। ইনকামের জন্য এরকম মডার্ন ড্রেস আর বিভিন্ন ইউটিউব চ্যানেল, ভিগো লাইভ
আরো বিভিন্ন কিছু করে একটা ইনকামের সোর্স তৈরি করলাম। সেখান থেকেই তো এই খাওয়া খাদ্যগুলো আসছে। আর আপনার আপনার কি এমন ক্ষমতা আছে মাসে 5,000 টাকা কামাই করেন, সেই টাকা দিয়ে কি সংসার চালানো যায়? যায় না। হ্যাঁ তুমি ঠিকই কইছো, 6 মাস যে সংসার চলছে, আমার টাকাই তো চলছে। 4,000-5,000 টাকা বেতন পেতাম, তাতে তো আমরা শান্তি ছিলাম। যখন তুমি এই পথ বাইছে নিলে তখন তো আমরা শান্তিতে না, তখন খালি আমাকে দিন শুধু কষ্টেই গেছে। কও কি যায় নাই? শোনো বৌমা, তুমি এগুলা চাইরা আবার কাপড় পরো, দেখবা সব কিছু ভালো লাগবো। আর এই যে সংসারের কথা কইতেছে না, আমরা আগের মতো হাঁস মুরগি গরু ছাগল এগুলা পালমু, এগুলা থেকে দেখবা সুন্দর আমার সংসার চলে গেছে। নাও ভাত করা খেয়ে নাও। ঠিক আছে খাবো, কিন্তু আমার স্বামীর হাতে। নে বাবা, সত্যি কইতেছো? নে বৌমারা খাওয়াই দিবি।